হেভেন এসো তুমি নামি লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ হরি মাশাআল্লাহ বুদ্ধং শরণং গচ্ছামি ফাদার ইন হেভেন এসো তুমি নামি কোথায় আইলাম আমি ভগবান আল্লাহ ঈশ্বর আমাকে রক্ষা করো কার সামনে ভরি আল্লাহ জানে ভগবানে জানে ঈশ্বরে জানে আর কার সামনে ভরবো লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ হরি মাশাআল্লাহ শরণং গচ্ছামি ফাদার ইন হেভেন এসো তুমি নামি কোথায় যাই আমি ভাইজান কেমন আছেন? সালাম আলাইকুম নমস্কার গুড নাইট আসসালামু আলাইকুম নমস্কার গুড নাইট বুঝলাম না ব্যাপারটা আসলে ঘটনাটা কি ঘটনা হইলে ভাই আমি কোন ধর্মের না আমি এলাম এখন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আপনি হিন্দুও না না মুসলমানও না না খ্রিস্টানও না না বৌদ্ধও না না তাহলে আপনি কোন জাত? আমি এলাম ধর্ম নিরপেক্ষ আমি নিরপেক্ষ যা এটা আবার কোন জাত তোর কত তো না কেটে আবার এটা তো তাহলে পূজা হ্যাঁ না এটা পূজা তৈলে পূজা আচ্ছা আমি তো পুরো জাত নইলে কতক্ষণ আগে আল্লাহরও ডাকলেন আবার ভগবানেরও ডাকলেন সবারই ডাকলেন ঘটনা কি ঘটনা হইলে শোনেন এক মুসলমানে সেদিন কইল মরণের পর তোমারে আল্লাহ ধরব ঠিকই তো ঠিকই তো কইছে কইছে কি করতে লিখতা হ্যাঁ কইছি তো কইছে কইছে নি হ্যাঁ। আচ্ছা ভালো কথা সেদিন এক হিন্দু ঠাকুরে কইল মরণের পর তোমারে ভগবানে ধরব তো ঠিকই তো কইছে হ্যাঁ ঠিকই তো হেতে ধর্মের কথা হেরে কইছে এক হাতিরি কইল হ্যাঁ যিশু তোমাকে ধরবে মরণের পরে তো হাসা কথা চিনি না যিশুরা তো ওনারা যিশুকে ঠিকই ধর্ম কথা বলছে। বলছে ভালো কথা এখন আমার প্রশ্ন হইলে আমি মরণের পর আমারে কোন ধরব কি আল্লাহ ধরব না ভগবানে ধরব নাকি ঈশ্বরে ধরব কে দেখবে এই জন্য আমি প্রস্তুতি লইলেছি কি জানেননি আচ্ছা। আমি আল্লাহরেও ডাকি ঈশ্বরেরও ডাকি হ্যাঁ। ভগবানেরও ডাকি আচ্ছা তাহলে একটা কথা মানে খিচুড়ি হ্যাঁ, খিচুড়ি বানাই রাখছি। আচ্ছা। কোনো অসুবিধা নাই শোনেন আমার একটা আইন মরণের পরে আল্লাহ আইলে হ্যাঁ কার ভাবারে কর আল্লাহ জানে ভগবানে জানে যিশু জানে যে আইব আইতো জবাব দিম আইতে আন্না কিন্তু আগুনে তো আপনারা ছাড়তেন কারণ আপনি কারে আছেন না আগুনে তো আগুন তো মরবার হারের কথা মরবার আগে দেন আপনারা দেন বুঝলাম ধর্ম নিরপেক্ষ তো হজে কিল্লে যান এটা তো মুসলমান কো ব্যাপার হ্যাঁ, হজে অন্য ধর্মের কিনলে যাই হিয়েন তো জিগাই দেখছেন আরে হজে কারণ আছে হজে যাই আমি এই কাবা শরীফ তাওয়াফ করি আচ্ছা এরপরে আমার আরো কিছু কাজ থাকে যেমন ধরেন আবু জেহেল আছে আবু লাহাব আছে লাত মানাত উজ্জা আছে এদেরকে তো কেউ স্মরণ করে না বুঝছেন তা আমি এদেরকে একটু স্মরণ করি ওদেরকে স্মরণ করেন এটা ধর্ম নিরপেক্ষ আর শোনেন শতানের এত খুশি রাখতে হয় তাই আমি ভেতরে ভাত্তর মারি না ভাত্তর মারি হাজি গলে হাজির করে আল্লাহ মনে করে আই শতানের হাত মারছি আর শতানে মনে করে আই হাজি করে মারছি ওই জন্য ধর্ম নিরপেক্ষ মানে কোনো ভক্ত নাই কোনো ভক্ত নাই এটা ভন্ডা নিয়ে না করে মনে হচ্ছে আচ্ছা মাইন্ডাম কি মানছে কিন্তু মৃত্যুর হরে আপনার কি অবস্থা হইব কিয়া হ্যাঁ আর কবর না 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 দেখেন আপনারা দেন মৃত্যুর হারে জ্বলাইবো হ্যাঁ না মৃত্যুর হরে আপনি কি অবস্থা হইব আরে কোন আপনারে কে আরে কবর দিয়া লাইবে কবর কিলে কবর দিব আপনি তো মুসলমান না হ্যাঁ এখান তো হাসা ঠিক জ্বালাই লাইবে জ্বালাইব কেমনে আচ্ছা দিদি আপনি বলেন আপনি মুসলমান না না আপনাদের হিন্দু হ্যাঁ হিন্দু নাই তো হিন্দু নত তো তাইলে আপনারা কিলে জ্বালাইবে না জ্বালাইলে আরে একটা কুটাই ভরে গাঁড়াইয়া লাইবে ও খ্রিস্টান যে না এটা হবে না কেন কারণ হচ্ছে যে আপনি হিন্দু মুসলমান সব কিছু তা হাসা- অতএব আপনাকে আমরা চিন্তা করছি যে আপনাকে মৃত্যুর আগে কাটিয়ে এলাম হ্যাঁ মোট 60 টুকরা করবো সাইড টুকরা করি আমরা মুসলমানের অতগুলো যাবো আমার হলো মাথা আর ঠ্যাং বাঁ ঠ্যাং আপনি বানতেন আর খ্রিস্টানের দিলাম ফুল বডি খারান হ্যাঁ খারান কি ভাই আরে সাইড টুকরা করিয়া লাগবে জি কারণ ধর্ম নিরপেক্ষ আপনি পূজা
কোনো চাপ নাই? তারে এইভাবে মারিয়া লাগবেন? না অবশ্যই। আপনারা তো মারতাম না, আপনি মরবার হরে আপনার মরিলে কি করবো সেটা লই গবেষণা করতে হবে এখন। এইভাবে একটা কথা আসলে তো আচ্ছা ভাই এদিকে আসেন। ভক্ত না হইলে তো দুঃখ ধরি যেতে। আচ্ছা আপনারা কোনোদিন হিন্দু মারছিল না? না, কোনো হিন্দু আর মারে না। মুসলমানে কোনোদিন মারছিল না? হুজুরে একবার মারছিল। ও হুজুর একবার মারছিল, এটা ফরজ সময়। খ্রিস্টানে কোনোদিন মারছিল না? না, খ্রিস্টানে কোনোদিন মারে না। বৌদ্ধও মারছিল না? না, ওগুলি আপনার ধর্মের প্রতি কোনো আঘাত আনছিল না? না আনে না তো তাহলে আপনি ধর্ম নিরপেক্ষ কেন? ভক্তে থাকবো কেমনে? কনাইয়া সামনে আমি কি জানি? তোমার সামনে আইয়ে হ্যাঁ। অতএব আপনার ফাঁসি আইছে। হ্যাঁ শোনেন এদিকে আই। কেন? হ্যাঁ কেন আপনি কোনো ভক্ত না, আপনাদের ময়ূর আগে কাটিয়ে এলাম। কারিয়া লাগবে? না না, আমার মনে হয় হেঁটে না, আপনারা এই জিনিস শিখাইলো কি? শোনেন কনে শিখেছে আমি কি জানি? আপনারা যে শিখাইছে আমি হের কাছে জিজ্ঞেস করে আসে যে মরবার পর আপনার বডি লই আমরা কি করবো? ইয়েন একটা কথা। চিল্লাই আপনার বডি আমরা রাস্তার মধ্যে হালার, এটা ফসার পরে গন্ধ বাইর হইব, পরিবেশ দূষিত হইব। শোনেন হ্যাঁ আসলে এটা একটা ব্যাপার, আমি তো এটা চিন্তা করি না। শোনেন, আপনারা ভালো কথা বলি, হ্যাঁ গন্ডা আমি ছাড়ি দেন। বন্ড আমি ছাড়ি দিই। আগে যে জন্ম আসিলে কারণ আপনি হিন্দুর দিনও খাইতেছেন, মুসলমানের দিনও খাইতেছেন, খ্রিস্টানের দিনও খাইতেছেন। খ্রিস্টানের বলতে আমি খ্রিস্টান, মুসলমানের বলতে আমি মুসলমান, হিন্দুর বলতেছেন যে দুর্গা দুর্গা আমি দুর্গা। হ্যাঁ কোথায় শিখছেন? হ্যাঁ শোনেন, হ্যাঁ? আরে মারিয়েন না। হ্যাঁ। আমি আগে যাই গোসল করি, তারপরে ভাগ পবিত্র হই, হ্যাঁ। যে কোনো একটা তো ঢুকি যাবো। এই, এবারে কথাই আসছেন, আপনারা আগের ধর্মে ফিরে যান, কোন ধর্ম আমি নিরপেক্ষ নাই। নিরপেক্ষ। হ্যাঁ? তারপরে বুঝান গেল আবার বললো নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ। কি যে করি। আচ্ছা চলেন যাই, হাই নি আবার চলেন।